বাবার রাজকন্যাকে পুতুলের মতো করে সাজিয়ে রাখা হয়েছে তার রাজকুমারের জন্য। স্বামীর ঘরে গিয়ে সে যেন রাজরানী হয়ে থাকে, এটাই সব বাবা মায়ের প্রত্যাশা। একটি মাত্র স্বাক্ষর, তাতে চলে আসে জীবনের বড় পরিবর্তন। কারো জীবন ভরে ওঠে স্বর্গসুখে, আবার কারো জীবন নরক যন্ত্রণায়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিয়ের অনুষ্ঠানের বড় একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি কিন্তু কোনো পার্লারে মেকওভার নিইনি। হলুদ এবং বিয়ের দিন আমার বান্ধবী ইতি আমাকে সাজিয়ে দিয়েছে। সবাই জানাবেন তো আমার সাজটা কেমন হয়েছিল। আর আমার সাজের গল্প না হয় পরেই করব, এদিকে তো বরযাত্রী চলে এসেছে। বিয়ে বাড়িতে কিন্তু মজার বড় একটা অংশ থাকে এই গেটে। জামাই সাহেব কিন্তু খুব সহজে এই গেট দিয়ে ঢুকতে পারেনি, তাকে 15,000 টাকা গুনতে হয়েছে। এরপর সে গেট দিয়ে প্রবেশের অনুমতি পেল। আর জামাই সাহেবের যেহেতু কোনো শাড়ি নেই, তাই বাধ্য হয়ে বইয়ের বড় বোনই তাকে মালা পরাচ্ছে। পার্টি স্প্রের ঝড় পার করে সে আসলো, আমার দাদা তাকে নিয়ে আসতেছে। বরযাত্রী আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই এরা আসার পরপরই আমাকে নিয়ে আসতেছে। আমাকে আমার দুইটা বোন নিয়ে আসতেছে। তারাও কিন্তু আজকে ম্যাচিং করে লেহেঙ্গা পরেছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার ভীষণ মন খারাপ। আমার একটু হাসি আসতেছে না, কেন জানি রেডি হওয়ার পর থেকে ভীষণ খারাপ লাগতেছে। বারবার মনে হচ্ছে এত কিছু আয়োজন, সব কিছুই আমাকে বিদায় দেওয়ার জন্য। যাই হোক, মেয়ে হয়ে জন্মেছি, সংসার করতে হবে, পরের ঘরে তো যেতেই হবে। এইদিকে আমার মন খারাপ, অন্যদিকে আমার জামাই কিন্তু একটু পরপর দাঁত কেলায়া হাসতেছে। কারণ সে তো খুশি, এত বছর পর তার বউ সে বাড়িতে নিচ্ছে। এবার ছবি তোলার পর্ব শুরু হতে না হতেই সবাই বলতেছে আগে খাওয়া দাওয়া শেষ করে নিতে। আর আমাদের যেহেতু আগে থেকে রেজিস্টারি করা, সেহেতু এখন নতুন করে কাবিনের ঝামেলা নেই, তাই সরাসরি খাবারের টেবিলে চলে আসলাম। সবার সাথে একসাথে বসতে হবে, তাই দুলাভাইদের একসাথে নিয়ে খেতে বসলাম। বাট আমার কোনো খাবারই গলা দিয়ে নামতেছিল না। সবারই খাওয়া শেষ, তাই আমরা যে কয়েকজন ছিলাম একবারেই বসে পড়েছি। আমি কখনোই ভাবিনি বিয়েতে আমার এত মন খারাপ হয়ে যাবে যে আমি খেতেই পারবো না। ইভেন অনেক রকমের প্ল্যানিং করে রেখেছিলাম, কিভাবে ভিডিও শ্যুট করব, কিভাবে ছবি তুলব। বাট ওই দিন কিছুই মাথাতে ছিল না। মালা এনে ঠিকই রেখেছে, কিন্তু দুজন যে দুজনের গলায় পরিয়ে দিব সেই ফুটেজ নিতেই ভুলে গিয়েছি। ক্যামেরাম্যান বলে কয়ে যা পিক তুলছে আর কি। আরেকটু ঘুরবে, চোখ বুঝে নিবার, আস্তে আস্তে তাকান, খুশি দেন। দুজন দুজনের দিক ক্যামেরার দিক তাকান একটু। গহনাগুলো নিয়ে আসলো, আম্মা আর ফুপি মিলে সব গহনাগুলো আমাকে পরিয়ে দিল। এরপর মিষ্টিমুখ করানোর পালা। আম্মা যখনই আমার মুখে মিষ্টি তুলে দিছে, আম্মাও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। বিয়ে বাড়ি মানেই চাঁদাবাজির একটা ধান্দা আর কি। তো সবাই আমার মুখটা ওড়না দিয়ে ঢেকে দিল আর বলল আমাদের মেয়ে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হবে। তো কিছু করার নেই বস, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবা, এত সহজে তো নিতে পারবা না। নতুন করেই যখন বউ সাজলাম, দ্বিতীয়বার বিয়ে না করলে কি হয়, তাই তো নিকানামার ফ্রেমে দুজনেই সিগনেচার করে নিলাম। সব ধরনের নিয়মকানুন পালন করা শেষ, সবাই তাড়াহুড়া করতেছিল, সন্ধ্যা হয়ে গেছে, কখন নিয়ে যাবে বিদায় দেওয়ার জন্য। সবাই যত বেশি তাড়াহুড়া করতেছে আর আমার কষ্ট তত বেশি বাড়তেছে। অনেক বেশি শক্ত থাকার চেষ্টা করেছি, আব্বা আম্মা দুজনেই অসুস্থ মানুষ, আমি কান্না করলে ওরাও অনেক ভেঙে পড়বে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। মুহূর্তের মধ্যে পরিবেশটা অন্যরকম হয়ে গেল, মা বাবা ভাই বোন সবাই কান্নাকাটি করতেছে। আর সব থেকে কষ্টের মুহূর্ত ছিল যখন বাবা আমার হাতটা আমার হাজব্যান্ডের হাতে তুলে দিল। পৃথিবীতে আমি আমার বাবার প্রতি সব থেকে বেশি দুর্বল, মানে যত যাই হোক কেউ আমার বাবাকে নিয়ে কিচ্ছু বলতে পারবে না, তখনই আমি ঝামেলা শুরু করে দিই। কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল, তাও মা বাবাকে বলতে পারছি না যে আমি যাব না, তোমাদের কাছেই থাকবো। এটাই মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন নিয়ম, মেয়েকে আদর দিয়ে বড় করবা, কিন্তু মেয়েকে সারা জীবন নিজের কাছে রাখতে পারবা না। মেয়ের বাবা মা হওয়া সহজ কথা নয়। আরে সাই ছোট ভাই, এটাই বেড়ে জীবনের শেষ কান্দা। আরে বেটা চুপ করে আছে, বেটা চুপ শুরু। দেখেন হাজবেন্ডের ভাগিনা মজা নিচ্ছে।
তোরা বেটা কি বুঝবি, মেয়ে হয়ে জন্ম নিলে বুঝতেই বিদায়ের কি কষ্ট। এভাবেই আমি একটা জীবন থেকে আরেকটা নতুন জীবনে পা রাখতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নতুন পরিবেশ, নতুন মানুষদের সাথে ভালোভাবে মিশতে পারি, সব ধরনের প্রতিকূলতাকে জয় করে সুখের সংসার সাজাতে পারি। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।